কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। সেটা হচ্ছে আজকে এখন বর্তমানে 25 তারিখ আর মাত্র দুদিন বাকি রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শেষ হতে। তো যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি, সেটা দেখে অবশ্যই করে নেবে। এবার বক্তব্য হচ্ছে, অনেকেই হয়তো আমার এই ভিডিওটার জন্য ওয়েট করছিলে, যেখানে আমি তোমাদের 2024-এর যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যত পরিমাণ রেজাল্ট হয়েছে বিভিন্ন জোনে বিভিন্ন ক্যাটাগরিতে সেটা এবং এবারের যে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী তোমাদেরকে একটা আপডেটেড সেফ জোন ভার্সেস ডেঞ্জার জোন এই জিনিসটা বলে দিই। তো তাদের জন্য আমি মূলত দুদিন আগে ভিডিওটা করে দিচ্ছি, কারণ জাস্ট দুদিন আগেই তোমাদের কিন্তু এই 2024-এর রেজাল্ট বেরিয়েছে। তো সেটার জন্য এই ভিডিওটা করে দেওয়া এবং সিবিটি 1 কবে নাগাদ হতে পারে সেটাও কিন্তু মোটামুটি ভাবে এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি বা করে ফেলেছো তারা দেখে নাও তোমরা আলটিমেটলি সেফ জোন বা ডেঞ্জার জোন কোন জোনের মধ্যে বিলং করছো। সবার প্রথমেই বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অত্যাবশ্যই এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে সবার প্রথম জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, এছাড়া প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি গ্রুপগুলোতে আমি দিয়ে থাকি তোমাদেরকে। তো অতি অবশ্যই এখানে কিন্তু যুক্ত হতে কেউ ভুলো না। চলো এবার বলে রাখি, দেখো এই হচ্ছে 2024 যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্ট বেরিয়েছে, তার টোটাল কাট অফ আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে হবে তোমরা আরআরবি চেন্নাই জোন, যেখানে তোমার হচ্ছে ওই ইউআরদের ক্ষেত্রে, আচ্ছা এখানে এটা কেটে গেছে, মোটামুটি ভাবে ইউআরদের ক্ষেত্রে তোমাদের ওই 80-র আশেপাশে চলে গেছে। আরআরবি রাঁচি জোন 77 76, গোরখপুর জোন 76 78, 80 79 78 80 এরকম তোমার হচ্ছে ম্যাটার করছে। এরকম ভাবে শিলিগুড়িও দেখতে পাচ্ছ, বিলাসপুরও দেখতে পাচ্ছ। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের জন্য আমি বেসিক্যালি নিয়ে এসেছি যেটা 2024-এ হয়েছে। এবং তোমরা দেখতে পাবে তোমাদের প্রিয় যে জোনটা সেটা হচ্ছে আরআরবি কলকাতা জোন, সেটার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ যে 84 সবচেয়ে হাইয়েস্ট লেভেলের কাট অফ ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হাইয়েস্ট কাট অফ জোন ইন 2024। এটা হচ্ছে সেই হাইয়েস্ট কাট অফ জোন যেখানে একটা পার্টিকুলার জোনও যদি 84 এর ওপর গেছে তো সেটাকে আমি এখানে পরপর ক্রনোলজিক্যালি লিখেছি। তো এই প্রত্যেকটা জোনই কিন্তু মোটামুটি ভাবে গ্রেটার দেন 81 কাট অফ গেছে যে কোনো একটা পার্টিকুলার তোমার হচ্ছে ডিপার্টমেন্ট বা যে কোনো একটা পার্টিকুলার তোমার হচ্ছে যে পোস্ট দিয়েছো সেই পোস্টের অনুযায়ী। তো যে কোনো একটা পোস্টে 81 অ্যাভাব কিন্তু তোমাদের কিন্তু এই জোনগুলোর মধ্যে কাট অফ ছিল 2024-এ। তাহলে স্যার লোয়েস্টের ক্ষেত্রে কি আছে দেখো, আমি আগে ফার্স্টে হাইয়েস্টটা দেখিয়ে দিই। পাটনা রয়েছে, কলকাতা রয়েছে, তিরুবনন্তপুরম রয়েছে, মুম্বাই রয়েছে, প্রয়াগরাজ রয়েছে। যদি লোয়েস্ট বলি, লোয়েস্টের ক্ষেত্রে তুমি দেখতে হবে সবার প্রথম রয়েছে ব্যাঙ্গালোর, তারপর রয়েছে জম্মু, তারপর শিলিগুড়ি, তারপর রাঁচি, তারপর গোরখপুর। তো এই হচ্ছে টপ 5 লোয়েস্ট কাট অফ জোনের মধ্যে রয়েছে, যেটা 2024-এর যে রেজাল্ট বেরিয়েছে তার রেসপেক্টে যদি আমি বলি যে কোনো একটা জোন যেটা 78 এর নিচে রয়েছে সেই রেসপেক্টে। যদি আমি ব্যাঙ্গালোর জোনটা খুলি তুমি দেখতে পাবে এখানে আরআরবি ব্যাঙ্গালোর, এই দেখো দেখো এখানে সবচেয়ে লোয়েস্ট কাট অফ গেছে সেটা হচ্ছে 71 71 70 এবং এই প্রত্যেকটা
প্রত্যেকটা জোনের যে কাট অফটা গেছে সেটা কিন্তু অতি অবশ্যই আফটার নর্মালাইজেশন। তো তুমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই যে আমাদের নর্মালাইজেশনের পর কিন্তু যে কোনো লেভেলের কাট অফ আমাদের কিন্তু অ্যাবাভ 70 যেতেই হবে, না হলে কোনো গল্প নেই। তো মোদ্দা কথা হচ্ছে এখানে এটাই যে তুমি যে জোন থেকেই ফর্ম ফিল আপ করো না কেন তোমাদের কিন্তু মোটামুটি কাট অফটাকে রাখতে হবে, মানে কাট অফ যদি তোমাকে পেরোতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে র স্কোর রাখতে হবে 75+, এটা তোমাকে রাখতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি এই 75 যেটা বলছি এটা কিন্তু আমি তোমাকে র স্কোর বলছি। এরপর তোমার এটা নর্মালাইজড হয়ে 2-3 নাম্বার বা 5 নাম্বার বা 10 নাম্বার যাই বাড়ুক না কেন সেটা তুমি যে জোন থেকেই ফিল আপ করো না কেন তুমি আলটিমেটলি সেই জোনে তুমি সেফ জোন জায়গাতে চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তুমি যদি যে কোনো ডেঞ্জার জোনেও ফিল আপ করো না কেন তুমি আলটিমেটলি যদি র স্কোর এটা রাখতে পারো তুমি কিন্তু আরামে সেই জায়গাটা ক্রস করে যাবে, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর সবচেয়ে লোয়েস্ট কাট অফ জোন হয়েছে, যেটা আমি বলতে পারি তোমার গিয়ে ওই অ্যাপ্রক্সিমেটলি 70-এর আশেপাশে। তো এবারে আমি তোমাদেরকে টোটাল ভ্যাকেন্সি দেখিয়ে দিচ্ছি যেটা এবারের বর্তমানে রয়েছে। দেখো যদি কলকাতা যদি বলি সবচেয়ে হাইয়েস্ট যদি তোমার ভ্যাকেন্সি যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমাকে কলকাতা 499টা, তারপর মুম্বাই, তারপর প্রয়াগরাজ। দেখো এই যে তিনটে তোমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে এবং দেখো এই তিনটেই কিন্তু তোমার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কাট অফ জোনের টপ 5-এর মধ্যে রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো অতি অবশ্যই যদি তুমি ফিল আপ করো, আমি আবারও বলছি কাট অফ নির্ধারিত হয় অনেক কিছু ফ্যাক্টরের ওপর, তবে যারা যারা নিজেদের বিশাল লেভেলে তৈরি করে ফেলেছো তারা এই ভিডিও দেখার কোনো মানে হয় না। তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করো না কেন তুমি ফাটিয়ে দিয়ে আসবে, এইটুকু তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস চলে আসা উচিত। যদি তোমার মনে হয় যে আমি সেভাবে তৈরি হতে পারিনি, আমাকে এই এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে, তো আমি তো বলবো ভাই এই যে তিনটে জোন দেখতে পাচ্ছ এই তিনটে জোনকে কখনোই তুমি তোমার ধর্তব্যের মধ্যে আনবে না। যে কলকাতা, মুম্বাই, প্রয়াগরাজ এইগুলোকে আমি নিজের ধর্তব্যের মধ্যে আনবো এবং এখানে আমি নিজে ফাইট করব, ঠিক আছে। কারণ এটা বরাবর হাইয়েস্ট কাট অফ জোন থাকে, হাই কাট অফ জোনের মধ্যে থাকে, এবারেও থাকবে, পরের বারেও থাকবে। কারণ প্রত্যেকেরই টার্গেট হচ্ছে এই মেট্রো সিটিগুলোতে চাকরি পাওয়া। এবং যেহেতু বিহারে দেখতে পাচ্ছ পাটনাতে মোটে 24টা ভ্যাকেন্সি, তারপর হচ্ছে মুজাফফরপুরে 39 ভ্যাকেন্সি, এই সমস্ত ছেলেপুলেরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে এই সমস্ত জায়গাগুলোর দিকে এবং স্পেশালি কলকাতাতে। এবং এই জন্যই কিন্তু কলকাতা অলওয়েজ আর ডেঞ্জার জোন সিলেক্টেড হয়ে থাকে প্রতি বছর নেয়। তো সেই রেসপেক্টে আমি তোমাকে বলতে পারি হাই কাট অফ জোন যদি তোমাকে বলা হয় টপ 3 তাহলে সেক্ষেত্রে কলকাতা, মুম্বাই, প্রয়াগরাজ। যদি তোমাদের যেহেতু ভ্যাকেন্সি কম রয়েছে সেই রেসপেক্টেও বলা যায়, তো সেই রেসপেক্টে কিন্তু মোটামুটিভাবে পাটনা হতে পারে। এবং তুমি যদি বলো তিরুবনন্তপুরমে মোটে 6টা ভ্যাকেন্সি রয়েছে, তো সেক্ষেত্রে তো অতি অবশ্যই সেটা একটা ভয়ানক ডেঞ্জার জোন হতেই পারে। তো এইগুলোতে ফর্ম ফিল আপ করা কোনো মানে হয় না। স্যার তাহলে আমাদেরকে বলুন যে সবচেয়ে সেফ জোন আমি কোথায় ফর্ম ফিল আপ করতে পারি। তো দেখো আমি তোমাকে বলতে পারি যে কলকাতা এখন সবার পাখির চোখ। তুমি এখন সেফ জোন হিসাবে কিন্তু চুজ করে দিতে পারো কতকগুলো জায়গার ক্ষেত্রে। সেটা হচ্ছে নাম্বার 1 যদি বলি সেকেন্দ্রাবাদ। এবার আমি তোমাকে বলে রাখি একটা কথা, আমি পার্টিকুলারলি এখন তোমাকে সেকেন্দ্রাবাদ বলে এলাম। এবার এই ভিডিওটা দেখে প্রচুর ছাত্রছাত্রী সেকেন্দ্রাবাদে ফর্ম ফিল আপ করে দিল, এবার সেটাই কিন্তু ডেঞ্জার জোন হয়ে যাবে। তো সেই জন্য আমি কখনোই তোমাদেরকে বলি না আমি যেগুলো বলছি সেই হিসাবেই তুমি ফর্ম ফিল আপ করো। আমি তোমাদেরকে বলি আমি তোমাকে পুরো ডেটা দিয়ে দিচ্ছি, তুমি প্রপার অ্যানালাইসিস করো এবং সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করো, এটা তোমার জন্য বেটার হবে। দেখো সেকেন্দ্রাবাদ যেহেতু মোটামুটি তোমাকে ভাই এমন তো জোন চুজ করলে হবে না যেখানে আমার কম্পিটিশন করার জায়গাই নেই, ভ্যাকেন্সি দেয়নি, কম্পিটিশন কি করবো। তো সেই রেসপেক্ট আমি বলবো সেকেন্দ্রাবাদ হচ্ছে একটা ঠিকঠাক ফাইট করার জায়গা, মোটামুটি 272টার মতো ভ্যাকেন্সি রয়েছে। স্যার এখন বর্তমানে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কতগুলো ফর্ম জমা পড়েছে যদি তুমি দেখো, আমি সেই রেসপেক্টে বলবো দেখো এরকম কোনো ডেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি যেটা এর আগের বার পাওয়া গিয়েছিল 2019-এর ক্ষেত্রে। তুমি যে কোনো জায়গাতে যে কোনো ইউটিউব চ্যানেলে যা কিছু দেখছো সম্পূর্ণ ভুয়ো কথা, সম্পূর্ণ ভুল কথা।
ওরা নিজের মতো করে যা ইচ্ছা ফর্ম ফিল আপের ডেটা তোমাকে দেখিয়ে দিচ্ছে এবং সেই রেসপেক্টে তোমাকে বলেছে এখনো পর্যন্ত এইখানে সবচেয়ে বেশি কাট অফ তোমার হচ্ছে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, এখানে সবচেয়ে কম ফর্ম ফিল আপ হয়েছে, সবাই এখানে ফর্ম ফিল আপ করো। তো এগুলো কিন্তু ম্যানিপুলেটেড ডেটা, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই ফাঁদে পা দেবে না, বলে রাখলাম আগে থেকে। কোন রকম কোনো কিছু ট্রেস পাওয়া যাচ্ছে না, তো সম্পূর্ণ ভুল কথা এগুলো। 2 নম্বর জিনিস তুমি যদি চুজ করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আমি বলবো যে গোরখপুর একটা টাফ জোনের মধ্যে পড়ে, তুমি মালদা চুজ করতে পারো, মালদা চুজ করতে পারো, কারণ যেহেতু 196টা ঠিকঠাক কম্পিটিশনের মধ্যে তবুও পড়ছে। তুমি আহমেদাবাদ চুজ করাটা চাপের বিষয়, তুমি অতি অবশ্যই গুয়াহাটি চুজ করতে পারো, গুয়াহাটি চুজ করতে পারো। 4 নাম্বার যদি বলি গুয়াহাটির পর, কারণ গুয়াহাটিতে এবারে মোটামুটি ভাবে ঠিকঠাক কিন্তু কাট অফ গেছে, তুমি তারপরে যদি বলি তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যেটা সেটা হচ্ছে ভুবনেশ্বরের মোটে 18টা ভ্যাকেন্সি, তুমি কি কমপ্লিট করবে, সম্ভব নয়। তো সেই রেসপেক্টে তুমি কিন্তু এরপরে যদি তুমি বলো তাহলে সেক্ষেত্রে তুমি জম্মু শ্রীনগর তুমি যদি যেতে পারো সেই সব জায়গাতে তুমি সেটা করতে পারো অতি অবশ্যই। এবং তার সঙ্গে যদি আমি বলি যে এখানে ভূপাল রয়েছে, সম্ভব নয়, চেন্নাই, তুমি চেন্নাই একটা করতে পারো, চেন্নাই একটা ঠিকঠাক জোন, তো তুমি সেখানে করতে পারো। তো এই হচ্ছে কতগুলো জায়গা। আর যদি বলা হয় ব্যাঙ্গালোর, তুমি ব্যাঙ্গালোরকে তারপরে রাখতে পারো, কারণ যেহেতু এখানে 54 ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ব্যাঙ্গালোর দেখবে তুমি সাউথের দিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে অলওয়েজ কিন্তু লোয়েস্ট কাট অফ যায়। তো আমি এখানে 6টা জোন বললাম, এর মধ্যে তুমি যদি বলো যে কম্পিটিশন আমি একটু টাফ কম্পিটিশন আমি লড়ে নিতে পারবো, তো একটু আমার সিট বেশি চাই, তো সেই রেসপেক্ট তুমি সেকেন্দ্রাবাদ করতে পারো। তুমি যদি একটু রিস্ক নিতে চাও তাহলে সেক্ষেত্রে চেন্নাই বা ব্যাঙ্গালোর করতে পারো, কারণ এখানে কিন্তু মানে যেহেতু সিট কম রয়েছে, কম মানে তোমার হচ্ছে কম্পিটিশন এখানে কম হবে এবং ফর্ম ফিল আপ মধ্যে কথা কম হবে, এই জন্য আমি তোমাদেরকে এটা চুজ করতে বললাম। বাকি তোমাদেরকে পুরো ডেটা দিয়ে দিয়েছি, এই অনুযায়ী তোমরা একটু অ্যানালাইসিস করে নাও এবং সেই অনুযায়ী তোমরা দেখে নাও যে কোনটাই করাটা ঠিক হবে। তোমাদেরকে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করে ফেলেছো, কে কোথায় ফর্ম ফিল আপ করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বাকি সেগুলোকে দেখে তোমাদের তো অতি অবশ্যই জানিয়ে দেবো। আচ্ছা, এবার তোমাদেরকে আর একটা কথা বলে রাখি যে তোমাদের এখানে কত মানে পেতে হবে এই চাকরিটা পাওয়ার জন্য। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যেহেতু এখানে কম্পিটিশনটা মারাত্মক লেভেলের এবং যেহেতু তোমাদের টার্গেট হচ্ছে সিসিটিসি বা টিসিটিটি হওয়া ম্যাক্সিমাম জোনের, যেমন ভ্যাকেন্সি সবচেয়ে বেশি রয়েছে, তো সেই রেসপেক্টে আমি বলতে পারি অতি অবশ্যই তোমাকে টার্গেট রাখতে হবে 80+ এখানে, না হলে কিন্তু তোমার চাকরি পাওয়াটা খুব চাপ। 75 তুমি বাকিগুলোর ক্ষেত্রে বলতে পারো, কিন্তু টিসিটিটির ক্ষেত্রে তোমার কিন্তু 80 আপ রাখতে হবে, কারণ যেহেতু এখানে টাইপ টেস্ট নেই। বোঝা গেল? আর নেক্সট যেটা বক্তব্য সেটা হচ্ছে যে স্যার কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তো আমি তোমাকে বলে রাখি, সবার প্রথম তোমার এখন গ্রুপ ডি জানুয়ারি 16 তারিখ পর্যন্ত হয়ে গেল, তারপরে এএলপি শুরু হবে, তারপর টেকনিশিয়ান গ্রেড 1 শুরু হবে, তারপর টেকনিশিয়ান গ্রেড 3 হবে, তারপর জেই হবে, তারপর তোমার হচ্ছে সেকশন কন্ট্রোলার হবে, তারপর তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হবে, তারপরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হবে। তো 7 নাম্বার জায়গায় রয়েছে, তো 7 নাম্বার জায়গা যদি থাকে তো তুমি এক্সপেক্ট করতেই পারো এই পরীক্ষা মোটামুটি হবে জুলাই 2026 অনওয়ার্ডস হবে, ঠিক আছে, তার আগে হওয়ার পসিবিলিটি খুব কম। হলো? তো তুমি এই অনুযায়ী দেখো। এবার যদি তোমাকে বলা হয় তুমি যদি এই পরীক্ষাটাই নির্লি দাও তাহলে সেক্ষেত্রে তোমার কাছে কত টাইম রয়েছে, তুমি দেখবে যে জানুয়ারি মানে ডিসেম্বর থেকে তোমার টাইম ধরতে পারি, কারণ এইটা প্রায় শেষের পথে নভেম্বরটা, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 7 মাস। 7 মাস মানে কদিন হচ্ছে বাবা? 7 মাস মানে হচ্ছে তোমার গিয়ে 3 দিয়ে গুণ করলে ওই অ্যাপ্রক্সিমেটলি 210 দিন তুমি ধরতে পারো, এখানে তোমার 10 দিন মেরেকুটে কেটে যাবে, তো তুমি 200 দিন। তো তুমি কি মনে করো যে এই লেভেলে কম্পিটিশনে তুমি এই 200 দিনের মধ্যে 80+ নাম্বার তুলতে পারবে? যদি তুমি নিজেকে ফিল করো যে তুমি সেই জায়গায় চলে গেছো, তার থেকে ভালো কিছু হতে পারে না। যদি তুমি মনে করো যে না স্যার এরকম একটা ভয়ানক জায়গাতে রয়েছি, তো আমাদের কি করা উচিত আমাকে বলে দিন, তাহলে সেই এক্সপেক্টে আমি বলতে পারি যে তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ আমাদের রেসে তুমি সেখানে চাইলে জয়েন করতে পারো। কেন জয়েন করবে সেটা আমি তোমাকে বলে রাখি, এই ব্যাচ থেকে এর আগের বার এখনো পর্যন্ত টোটাল 750+ যা ডেটা পেয়েছি, 750+ কোয়ালিফাই করেছে এই রকম টাফ লেভেলে কম্পিটিশনেও, ঠিক আছে, এবং তারা প্রত্যেকে অ্যাপ্রক্সিমেটলি 80 অ্যাভাব নাম্বার পেয়েছে, ঠিক আছে। এর আগের বার আমাদের স্পেশাল 500 যে ব্যাচ ছিল, সেই স্পেশাল 500 মোটামুটি 3টের মতো ব্যাচ ছিল, 1000-এর 2টো ব্যাচ ছিল, আর 200 তোমার হচ্ছে 4টের মতো ব্যাচ ছিল। সেই সব মিলিয়ে যতজন থাকে মানে যতজন তোমার এখানে ভর্তি হয়েছিল এই আরআরবি এনটিপিসি স্পেশাল বন্দে ভারত স্পেশাল 500 ব্যাচে, তো তারা কিন্তু মোটামুটি জায়গায় একটা পেয়ে গেছে, কারণ গ্র্যাজুয়েট লেভেলে প্রায় 1500+ ছাত্রছাত্রী সেখানে সিলেক্টেড হয়েছে,
এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি মোটামুটি 750 তো আমার কাছে ডেটা রয়েছে এখনো পর্যন্ত, তারপরে এটা আরো বাড়বে। আমি তোমাদেরকে এইটা নিয়ে আমি তোমাকে একবার দেখিয়ে দেবো গুগল ফর্মটায় কজন এখনো পর্যন্ত করেছে। তো তুমি দেখতে পারবে প্রায় মোটামুটি ভাবে প্রায় 2500 প্লাস, কিন্তু মানে 2300 থেকে 2400 দেখতেই পাচ্ছি। তো অ্যাপ্রক্সিমেটলি যদি বলি যে সব মানে অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল নিয়ে প্রায় 2500 ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়েছে। তো তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো, কারণ এখানে সেই লেভেলে কোয়ালিটি দেওয়া হয়ে থাকে। আমি তোমাদেরকে এখন কিছুদিন আগে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ যখন চলছে, আমি গ্রুপ ডির জন্য এখন বেসিক্যালি তোমাদেরকে আমি একটা সেশন করিয়েছিলাম। এই প্লেলিস্ট সেকশনে গেলে তুমি দেখতে পাবে এই তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সায়েন্সের যতগুলো কোশ্চেন এসছে সব কটবে 6.5 ঘন্টায় শেষ করিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা দেখলে প্রত্যেকে বুঝতে পারবে এই 8 দিন আগে করিয়েছি যে এখানে কিরকম ভাবে কোয়েশ্চেন লিখেছে এবং কোয়েশ্চেনগুলোকে তোমাদেরকে দিয়েছে। ইভেন ইউটিউবে যে ক্লাসগুলো করেছে সেখান থেকে কোয়েশ্চেন টুকে দিয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি তোমাদেরকে বলে থাকি যে যে সমস্ত জায়গায় তুমি পড়বে সেটা যেন অথেন্টিক জায়গা হয়, ঠিক আছে? তুমি যদি চাও তা সেরকম অথেন্টিক জায়গা এটা, যেখান থেকে একজন সিলেক্টেড হয়েছে তুমি যেখানে ভর্তি হতে পারো। এটাই কি হবে স্যার, এখানে তোমাদের এটা সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো কভার করানো হবে এবং এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টোটালটাই কভার করানো হবে। এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ব্যাচ, এটা শুরু হবে তোমার গিয়ে 30 নভেম্বর থেকে। এবং এখানে তোমাদেরকে শুধু ব্যাচ নয়, তার সঙ্গে 5টা ফ্রি ব্যাচ দেওয়া হচ্ছে। কি কি? একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, একটা হচ্ছে কম্পিউটারের ব্যাচ, কারণ তোমাদের কম্পিউটার দেখতে পাচ্ছ কি লেভেলে কোয়েশ্চেন আসছে। এছাড়া তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, নেক্সট হচ্ছে তোমাকে টাইপ টেস্টের ব্যাচ এবং তারপর হচ্ছে তোমাকে সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ। এই টাইপ টেস্ট সাইকোমেট্রিক টেস্ট কেন দিয়েছি, কারণ সিবিটি 2 এর পর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপ টেস্ট লাগবে, কিছু পোস্টে তোমার সাইকোমেট্রিক টেস্ট লাগবে। চারিদিকে কোথাও ভটকাতে পারো, তুমি একটা জায়গাতে সবকিছু পেয়ে যাবে। এর বাইরে তোমাকে অন্য কিছু পড়ার দরকার নেই, না তোমাদের কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, কারণ এর মধ্যে লাইভ ক্লাস থাকছে। প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড ভিডিও থাকবে, তুমি যদি লাইভ ক্লাস মিসও করে যাও প্রত্যেকটা রেকর্ড ভিডিও পেয়ে যাবে। এছাড়া 604 খানা মক টেস্ট থাকবে, 202খানা ইবুক থাকবে, এর মধ্যে হ্যান্ডরিটেন নোটসও থাকবে, তোমাদের নোটও তৈরি করার দরকার নেই, পুরো দেওয়া আছে এখানে। এছাড়া 205 খানা ভিডিও কোর্স তোমাদের দেওয়া আছে, 2টো হার্ড কপি বই তোমাদের বাড়িতে চলে যাবে, একটা প্রিভিয়াস এর কোশ্চেনের বই, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের বই। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার এই যে স্মার্ট স্টাডি এই ব্যাচটা কি? এই ব্যাচ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না, বাট এইটা পরীক্ষাতে চাকরিটা পেতে তোমাকে হেল্প করবে। তার কারণ এইখানে যা যা তোমাদেরকে দেওয়া হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো কি কি পড়তে হবে কি কি ছাড়তে হবে সেটা তুমি বুঝে যাচ্ছ, কিন্তু তোমাকে তো নিজেকে অধ্যয়ন করতে হবে ভাই। মানে তুমি যে আলটিমেটলি এখানে পড়লেই যে তুমি চাকরি পেয়ে যাবে ব্যাপার নয়, তোমাকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি, এবার তোমাকে তো সেই পথে হাঁটতে হবে। তোমাকে খাবারটা দিয়েছি, তোমাকে তো গিলতে হবে সেটা, তো সেটার জন্য তোমাকে নিজেকে অধ্যবসায় করতে হবে। এবং তুমি 10 থেকে 12 ঘন্টা কি করে তুমি পড়াশোনা করতে পারবে সেটা শিখিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে একটা নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে। তুমি কি করে মানে আলটিমেটলি পড়াগুলোকে মুখস্থ করতে হবে, বেশি ধরে পড়াগুলোকে তুমি মনে রাখতে পারবে, সেটাও তুমি একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। এই জন্য এখানে এত সিলেকশন রেট। তুমি দেখো 5খানা ব্যাচ, তার সঙ্গে 2টো হার্ড কপি বই, অ্যাপ্রক্সিমেটলি যদি প্রত্যেকটা 500 টাকা করে হয় তাহলে 5টার জন্য 2500, এবং হার্ড কপি বই যদি তোমার যদি 1000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 2টো বইয়ের ক্ষেত্রে 1000 টাকা, তো সেক্ষেত্রে 3500। তারপরে এই নর্মাল ব্যাচ যেখানে লাইভ ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, ভিডিও কোর্স থাকছে, এই সব কিছু মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি এই ব্যাচের দাম 5000 প্লাস হওয়া উচিত। উচিত কি উচিত নয় বলো আমাকে, যা যা বললাম। তো এত কিছু তোমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে 2300 টাকা। এই অ্যামাউন্টে তোমাদের এখানে টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে, এবং সেটা মাসে মাসে নয়, একবারই। এতে টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টোটাল কভার হয়ে যাবে, এবং এরপর তোমাদেরকে না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো অন্য কোনো ব্যাচ কিনতে হবে, এতে সবকিছু কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। কি করে এনরোল করবে সেটা তোমাকে বলে রাখছি। সবার প্রথম প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, এইটা বলে সার্চ করবে, দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো বলে একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করবে, দিয়ে ইনস্টল করবে। এবার ইনস্টল করার পর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে, হয়ে গেল। এরপর তোমাকে বলবে এখানে সিলেক্ট ইউর এক্সাম, এটা খুব ভাইটাল জিনিস। তুমি ওইখানে যা কিছু চুজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুই বলবে স্যার রেলের এক্সাম তো সেটা তো অবশ্যই সেন্ট্রাল এক্সাম, আমি ওয়েস্ট বেঙ্গল কেন করবো? তার কারণটা হচ্ছে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো পেতে অ্যাপকে বোঝাতে হবে তুই বাংলা ভাষায় ক্লাস, এবং অ্যাপ বাংলা ভাষায় ক্লাস মনে বোঝে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো।
যদি এখানে দেখো যে রেল লেখা আছে ভুল জায়গায় চলে এসছো, এর পাশে আলোচনাটায় ক্লিক করে আবারও তোমাকে বলছি এই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। যখন হয়ে গেল একদম নিচের ডান দিকে স্টোরে চলে আসবে, স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে তোমাকে ব্যাচ দেখাচ্ছে, এটাই তুমি ডাইরেক্টলি চলে যেতে পারো, বা তুমি লাইভ ক্লাসে গিয়েও তুমি এখানে ডাইরেক্ট প্রথম ব্যাচ দেখতে পারো, একই জিনিস তুমি যে কোনো একটা চুজ করতে পারো। এটা চুজ করলে তুমি দেখতে হবে এখানে তোমার 2999 টাকা, 3000 টাকা দাম দেখাচ্ছে, এত টাকা তোমার দাম পড়বে না। যদি এর থেকেও কম দেখায়, তার থেকেও কমে করে পাবে, সেটা তোমাকে বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করে দেখবে এখানে এন্টার কুপন কোড বলে একটা অপশন রয়েছে, এখানে তুমি লিখবে বড় হাতের Y 785 Y785, এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন তুমি দেখবে এখানে আর এখানে একটা ইউজ কয়েনটা টিক মেরে দেবে, যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তখন তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? এই দামটা তোমার পড়বে হচ্ছে তোমাকে 2309 টাকা, এবং সেটা কখন পড়বে? যখন তুমি Y785 এই কুপন কোডটা ইউজ করবে। যখন তোমাকে এই দামটা দেখাবে তখন বাই নাও অপশনে ক্লিক করবে। এরপর তুমি কি করবে? তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমাদের বইটা পৌঁছাবে যেদিন তুমি ব্যাচটা নিচ্ছ, তার থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছাবে, বাড়িতে। তো এই টোটাল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এইটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, ইনকারেক্ট অ্যাড্রেস থেকে কেউ ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, এখানে একটা আই কনফার্ম করে দেবে। এরপর তোমাকে বলবে তুমি কোন অ্যাপের মাধ্যমে তুমি পেমেন্টটা করতে চাইছো। তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, ইউপিআই আছে, নাহলে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো তো রয়েছে। তো ইউপিআই তে ক্লিক করে আমি পে নাও অপশনে ক্লিক করলাম। দেখো তোমার কাছে অপশন চলে এসেছে ফোন পে, গুগল পে, তুমি সেটার মাধ্যমে পেমেন্ট করে দাও। তোমার যদি কোনো রকম কোনো হার্ড ক্যাশ থাকে, তুমি ফোন পে, গুগল পে নেই, তুমি আশেপাশের কোনো রকম কোনো দোকানে চলে যাও, বা তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে চলে যাও, তাকে বলো যে আমি তোমাকে হার্ড ক্যাশ দিচ্ছি, তুমি আমায় পেমেন্ট করে দাও। তো এখানে তার ইউপিআই আইডি বা নাম্বার বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও। সেই যদি তোমার হয়ে পেমেন্ট করে তাহলে হয়ে যাবে। তো তুমি পেমেন্ট করো বা সেই পেমেন্ট করো, যেই মুহূর্তে পেমেন্ট হয়ে যাবে দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে আড্ডা রিপোর্টসের তরফ থেকে, ব্যাস হয়ে গেল। এরপর তুমি কি করবে? অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে এখানে মাই কন্টেন্টে আসবে। মাই কন্টেন্টে ক্লিক করে তুমি দেখবে এখানে পারচেজ অপশনে দেখবে লেখা আছে কিনা, দেখবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। 1 নম্বর হচ্ছে আরআরবি এনটিপিসি স্পেশাল 500 ব্যাচ, 2 নম্বর হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, এই স্মার্ট স্টাডি ব্যাচ দেখাবে, 3 নম্বর হচ্ছে তোমার গিয়ে ব্যাচ দেখাবে, কম্পিউটার ব্যাচ দেখাবে। এই হচ্ছে তোমাকে 3টে ব্যাচ, ঠিক আছে? যদি তুমি দেখতে পাও এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে তুমি দেখবে 3টে ব্যাচ তোমাকে দেখাচ্ছে। আচ্ছা, তুমি যে ব্যাচটা সিলেক্ট করবে এটা হচ্ছে তোমার মেন ব্যাচ। এটাকে তুমি একটু নিচের দিকে নামিয়ে গিয়ে তুমি দেখবে এখানে ভিউ অল কন্টেন্ট দেওয়া আছে। এখানে তুমি গেলেই তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস দেখাচ্ছে, টেস্ট সিরিজ দেখাচ্ছে, ভিডিও কোড দেখাচ্ছে, ই বুক দেখাচ্ছে। তো তোমাকে বলে রাখি এই লাইভ ক্লাসের মধ্যে তোমাকে বলে রাখি, তুমি যে এখানে বলছো না যে স্যার আপনি যে বললেন যে এখানে আমি 5টা ব্যাচ পাবো, আমি তো এখানে 3টে ব্যাচ পেলাম, এই ব্যাচটা, এই ব্যাচটা, এই ব্যাচটা, আর বাকিগুলো ব্যাচ কোথায়? তুমি যখন লাইভ ক্লাসে আসবে তুমি দেখবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা ব্যাচ রয়েছে, সেটা অলরেডি দেওয়া আছে এখানে, কারণ তোমাকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। মানে 2025 জানুয়ারি থেকে আপ টু 2025 নভেম্বরের মিড পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এবং আপকামিং যা যা আসবে সেগুলো তোমাদেরকে এখানে লাইভে করে দেওয়া হবে, ঠিক আছে? তুমি যখন এখানে ভিডিও কোর্সে চলে আসবে, এখানে দেখবে তোমাদের টাইপ টেস্টের ভিডিও দেওয়া আছে, সাইকোমেট্রি টেস্টের ভিডিও দেওয়া আছে, তো সেগুলো তুমি এখন করবে, ওকে? তো এইভাবে তুমি টোটাল জিনিসপত্র যদি করো তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল জিনিসপত্র কভার হয়ে যাবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা কি তাহলে পরে ভর্তি হওয়া যাবে, 30 তারিখে আশেপাশে ভর্তি হয়ে যাবে? আমি তোমাকে বলে রাখি, দেখো আমাদের এনটিপিসির এটাই হচ্ছে শেষ ব্যাচ, এরপরে আর কোনো ব্যাচ আসবে না, এটা তোমাকে আমি আগেও বলে রেখেছি। তো যারা ভর্তি হতে চাইছো অবশ্যই 30শে নভেম্বর পর্যন্ত যদি ব্যাচটা সিট ফিল না হয় তাহলে সেক্ষেত্রে থাকবে 500টা সিট তোমার হচ্ছে বরাদ্দ। যখনই 500 সিট ফুল হয়ে যাবে তখন তুমি এখানে সিট দেখবে যে ক্লোজ হয়ে গেছে, যেমন লাস্ট 2 দিন ধরে তোমাদের অনেকেই ভর্তি হতে পারোনি কারণ ব্যাচ ছিল না। তো এটা ফাইনাল ব্যাচ, তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো। আর একটা কথা বলে রাখি, এখানে 500 সিট ফুল হয়ে যাওয়া যেমন একটা ব্যাপার থাকে, আর 2 নম্বর ব্যাপার হচ্ছে তোমার গিয়ে এটা কিন্তু ইনঅগারাল অফার। যখন Y785 এই কুপন কোডটা ইউজ করবে তুমি এই অ্যামাউন্টটা পাচ্ছ, দেখবে কিছুদিন পর এটার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো দুটো কন্ডিশন হতে পারে, 1 ব্যাচটাই থাকলো না, 2 দাম বেড়ে গেল। তো যারা নিতে চাইছো এক মুহূর্ত দেরি না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে এই অ্যামাউন্ট পে করে তুমি ভর্তি হয়ে যাও। তোমার এই যে অ্যামাউন্টটা আছে না, তুমি যদি আজকে কোনো একটা ভালো রেস্তোরাঁতে খেতে যাও বা তুমি একটা যদি কোনো ব্র্যান্ডেড জামা কাপড় কেনো তাহলে তোমার কিন্তু খরচা হয়ে যাবে, আর এটা তোমার জীবন গড়ে দিচ্ছে। তোমার পার ডে ইনকাম এই অ্যামাউন্ট হতে যাবে, ঠিক আছে? তুমি যদি আজকে এই জায়গাটা পেয়ে যাও। তো একটা কথা বলে রাখি, এই ব্যাচে কিন্তু ফিজ রিফান্ড পলিসিও রয়েছে। আমি তোমাকে কি বললাম, এই ব্যাচের মধ্যে কিন্তু ফিজ রিফান্ড পলিসিও রয়েছে। স্যার ফিজ রিফান্ড পলিসি ব্যাপারটা কি? তুমি যদি এই ব্যাচ থেকে সিলেক্টেড হও, যখনই তুমি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এখানে আসবে তখনই তোমাকে কিন্তু এই ব্যাচের ফিস তোমাকে রিফান্ড করে দেওয়া হবে, তুমি যে অ্যামাউন্টে জয়েন করেছো, ঠিক আছে? তো ফিস রিফান্ড পলিসিও কিন্তু রয়েছে, সুতরাং তুমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে সিলেকশন নিয়ে বেরিয়ে যেতে পারবে।
তো এরপর বাকি তোমাদের ইচ্ছা, তুমি কি করতে চাইছো কি না করতে চাইছো। তবে আমি বলবো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। স্পেশাল 500 ব্যাচ, এখানে স্পেশাল 500 জনকেই ঠিকঠাক করে পড়ানো হবে, 501 কিন্তু হবে না, এবং এরা কিন্তু সিলেকশন পাবেই, কারণ সেইভাবেই তাদেরকে পড়ানো হবে। বাকি তোমাদের ইচ্ছা। আর জোন যে তোমাকে বলে দিলাম, যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই করে নিও, কারণ আর কিন্তু সময় নেই। আর যদি ডেট এক্সটেন্ড হয় তোমাকে জানিয়ে দেবো। তো অতি অবশ্যই ফার্দার আপডেটের জন্য ফলো রাখো এই রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কোন জোন থেকে ফিল আপ করেছো এবং তোমরা কোন জোনে ফিল আপ করতে পারো, সেটা যদি তোমাদের মনের মধ্যে কোনো রকম ইচ্ছা রেখে থাকে তো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে বাকিরাও একটু হেল্প পেয়ে যাবে। অল দ্য বেস্ট প্রত্যেককে।